প্রেমানন্দজি মহারাজ স্বয়ং ঈশ্বরের দূত। হ্যাঁ, এটাই আমরা মনে করি। তার কারণ হচ্ছে যে মানুষটা ১৭ বছর ধরে দুটো কিডনি অচল, তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে। আর সবচাইতে বড় কথা, আপনারা সবাই জানেন কিডনি অচল হয়ে গেলে তাকে রেগুলার ডায়ালিসিসের মধ্যে থাকতে হয়, যেটা যথেষ্ট পেইনফুল। কিন্তু তা সত্ত্বেও তার মুখে সবসময়ের জন্য মৃদু হাসি। আমাদের সবসময়ের জন্য অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এই প্রেমানন্দজি মহারাজ। কিন্তু শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে যে তিনি অসুস্থ। আমরা সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে প্রেমানন্দজি আগের থেকে অনেক বেশি সুস্থ এবং তিনি বৃন্দাবনের গোপালধামের কাছে রাসকুঞ্জ নামক যে আশ্রম আছে সেখানে তিনি এখন আবার অবস্থান করছেন এবং প্রত্যেক দিনের মতো এখনও আবার সকালবেলা তিনি হাঁটতে বেরোচ্ছেন। শুধু তাই নয়, তিনি আবার ভক্ত শিষ্যদের সাথে সন্ধ্যাবেলায় বসে ভক্তি গীতি আলোচনা করছেন এবং যারা অন্ধকারে রয়েছে তাদেরকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করছেন। এইটাই হচ্ছে আমাদের প্রেমানন্দজি মহারাজ। আমি আবারও শ্রী শ্রী রাধা মাধবের কাছে কামনা করব তিনি যেন আগের মতোই সুস্থ সবল থেকে আমাদেরকে এইভাবেই অন্ধকার থেকে আলোর পথ দেখান, কারণ ওনার এই সুন্দর হাসি আমাদের সবার আনন্দের কারণ। রাধে রাধে।